শিক্ষার্থী ছোট ভাই সিয়াম নামের একজন ভাইকে হারিয়েছি। অতি সত্বর আমরা চাই এই তারের নিচে যে বিল্ডিংয়ের অংশটুকু রয়েছে তা যেন অতি সত্বরই যেভাবে হোক ভেঙে ফেলা হয় এবং সিয়ামের পরিবারকে কোনো রকম ফাইন্যান্সিয়াল আর্থিকভাবে কেউ হেল্প করেনি। আমরা চাই এই ফাইন্যান্সিয়াল ভাবে হেল্প করে তাকে যেন হেল্প করা হয় এবং আমরা চাই এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, কারণ আমরা আমাদের সমাজ থেকে এবং দেশ থেকে যে ভবিষ্যৎ হারিয়ে ফেলেছি, যে মায়ের বুক থেকে সন্তান হারিয়ে ফেলেছি, আমরা কখনোই তা ফেরত দিতে পারবো না এবং এর আবার পুনরাবৃত্তি করতে পারে এবং আরও অনেক মায়ের বুক খালি হতে পারে। তাই আমরা চাই এর যেন একটি যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা চাই আমাদের আর দেশের কোনো ভবিষ্যৎ যেন আমাদের থেকে হারিয়ে না যায়। ধন্যবাদ। মিডিয়ার দিক থেকে যদি আমরা কোনো পদক্ষেপ না দেখি, আমাদের পরবর্তী পদক্ষেপ আরো কঠোর হবে, আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে। জমিদার আশরাফ আলী, আমি আপনাকে কিন্তু খুব জোরালোভাবে আপনাকে আমি আবেদন করছি, যে শিশুটি মারা গেছে, যে শিশুটি আহত হয়েছে, এদের পরিবারের প্রতি আপনি সহানুভূতিশীল হন, তাদের পরিবারকে আপনি সহযোগিতা করুন। আপনার এইসব প্রশাসনিক ভয়ভীতি, রাজনৈতিক বলয়ের ভয়ভীতি, এগুলো এখন দেখায় লাভ নাই। বাংলাদেশ একটা নতুন পথে বাংলাদেশ হাঁটছে। আগের বাংলাদেশ আর নাই। আপনি রাজনৈতিক বলয়ের এবং প্রশাসনিক বলয়ের আপনি ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, বরং আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন এসব করে। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনার আগামী 3 দিনের মধ্যে, আমরা একটা আলটিমেটাম দিচ্ছি, আগামী 3 দিনের মধ্যে আপনাকে এই শিশু যেটি মারা গেছে তার পরিবারকে একটি সন্তোষজনক একটি ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি যে শিশুটি আহত হয়েছে তার ব্যাপারেও আপনাকে সহযোগিতা করতে হবে এবং বিপজ্জনক অংশ তো ভাঙতেই হবে। আপনার যে পরিমাণ জায়গাটুকু তারের উপর পড়েছে ওটা সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে হবে, অথবা আপনাকে বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে সে খুঁটি সরাইতে হবে। এখানে বারবার তো আমরা লাশের মিছিল দেখতে পারবো না। এইসব অকারেন্স সবসময় ঘটতে থাকবে। 1 বছর আগে একবার ঘটেছে, আপনি হুমকি দিয়েছেন, আবার 1 বছর পরে এসে দুজন একসাথে স্পৃষ্ট হচ্ছে, আপনি এখনো আবার হুমকি দিচ্ছেন। আপনার সাহস আসে কোত্থেকে? এত সাহস কোত্থেকে পান আপনি? রাজনৈতিক বলয়গুলোকে আমি আবার সাবধান করে দিচ্ছি, রাজনীতি মানুষের জন্য করেন, মানুষকে মেরে রাজনীতি করবেন না। মানুষের লাশ বিক্রি করে আপনারা রাজনীতি করবেন না। আমরা দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, বাংলাদেশ 24-এর বাংলাদেশ, জনগণ সচেতন। আপনার রাজনীতি খেয়ে দিতে 2 মিনিটও লাগবে না জনগণের, সাবধান হয়ে যান। আর আগামী 3 দিনের মধ্যে জমিদার আশরাফ আলী, তারপরে নাজমুল